তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা 3375 3375 3375। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, ইসলামের বিধিবিধান এত বেশি যে আমি মুখস্থ রাখতে পারি না, আমি মনে রাখতে পারি না, এত বিধিবিধান বেশি। আখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। হুজুর, আপনি আমাকে সংক্ষেপে এমন কোন আমল শিখায়া দেন যে আমলটা আমি খুব বেশি করতে পারি আর মরলে খুব তাড়াতাড়ি নাজাত পাইতে পারি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমার জিহ্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায়, মরবা আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। জিহ্বায় সদা সর্বদা আল্লাহর জিকির রাখার চেষ্টা করা, অনর্থক কথা একবারই না বলার চেষ্টা করা। তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইবাদি আফযালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দাকে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরাও ওয়াজ-যাকিরাত। যেই পুরুষ এবং নারীরা বেশি বেশি আল্লাহর জিকির করে, কিয়ামতের ময়দানে ওই নারী পুরুষ আল্লাহর কাছাকাছি বান্দা বান্দি হয়ে যায়। কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা হয়ে যায়। তাই মুখে অনর্থক কথা না আনা, বিশেষ করে জিহ্বা দিয়ে মিথ্যা কথা না বলা। বলেন, কি কথা না বলা? মিথ্যা কথা একবারই না বলা। সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে অনর্থক কোনো গল্প গুজব না করা। সহিহ বুখারীর 2465 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়্যাকুমুল জুলুস আলাত তুরুকাত। বেশি বেশি রাস্তা থেকে আড্ডাবাজি করা থেকে বাঁচবা, রাস্তাঘাটে বেশি বৈঠক করবা না। সাহাবারা বললেন, মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা। হুজুর, রাস্তাঘাটের বৈঠকগুলোতে আমরা ধর্মীয় আলোচনা করি, এটাও কি করতে পারবো না? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিসা ফাআতুত তরিকা হাক্কা। যদি রাস্তায় বসতি হয় তাহলে রাস্তার 5টি হক আদায় করবা। জোরে বলেন, রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসর, দৃষ্টি নিচে রাখবা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিবা। এই আমলটা করেননি আপনারা? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া কত বড় ফজিলতের কাজ। সহিহ বুখারীর 652 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসলা শাওকিন আলাত তরিক। আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় যদি একটা কাটা পায়, ইটের টুকরা পায়, কলার সিলকা পায়, ফাখরা, এই কাটা কলার সিলকা যদি রাস্তা থেকে সরায়া দেয়, শাকারাল্লাহু লাহ, আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়। ওয়া গফারা লা, তার আগের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। 2 নাম্বার কাফুল আযা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার নাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। মনে থাকবে নি সবার? এই 5টা হক রাস্তার। তাহলে রাস্তার মধ্যে আড্ডাবাজি, গল্প ইত্যাদি এগুলা করা রাসূল নিষেধ করেছেন। কেন? এগুলার মধ্যে অনর্থক কথাবার্তা বেশি হয়, আর অনর্থক কথাবার্তা বলা এটা রাসূল পছন্দ করতেন না। সহিহ বুখারী 6473 নম্বর হাদিসের বর্ণনা, মুগীরা ইবনে শু'বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল। আল্লাহ নবী অনর্থক আজাইরা পেচাল পারতে নিষেধ করছেন। পেচাল বলি না, আজাইরা, এটা নিষেধ।
ওয়া কাসরাতিস সুআল, অতিরিক্ত প্রশ্ন করতে নিষেধ করেছেন। ওয়া ইদাআতিল মাল, সম্পদ অনর্থক নষ্ট করতে নিষেধ করেছেন। ওয়া মানইন ওয়াহাত, ভিক্ষা করতে আর কৃপণতা করতে নিষেধ করেছেন। ওয়া ওয়াদিল বানাত, জীবন্ত কন্যা সন্তান মাটির নিচে পুঁতে ফেলতে আল্লাহ নবী নিষেধ করেছেন। তাহলে 1 নাম্বার নিষেধাজ্ঞা, 4 বন্ধু রাস্তার মধ্যে একসাথে হয়ে অনর্থক গল্প গুজব করা, এটা আমার আল্লাহ নবীর নিষেধ। আর আজকে থেকে আমরা অনর্থক গল্প গুজব করব না ভাই।